ওরা তো কাপেল, ওদের রেজিস্ট্রি হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে। আমি হ্যালো গাইস, আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি। তো চলে এসেছি আজকে একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো চলো শুরু করি। আশা করি অনেকেই জেনে গেছো অ্যাঞ্জেল প্রিয়া দিদি এন্ড উজ্জ্বলদার ব্রেকআপ কাহিনী। এইসব ব্যাপারে কিছুই বলতে চাচ্ছিলাম না। এই দিদির ভিডিও দেখার পরে জানা গেছে যে এই দিদির বয়ফ্রেন্ডের সঙ্গে অ্যাঞ্জেল প্রিয়া দিদির চুদুর বুদুর। যে বং মিডিয়া আছে, যে দাদাটা, দিদি উজ্জ্বল দাদার ফটোটাও এত বড় করে লাগানোর কি মানে, আর নিজের বয়ফ্রেন্ডের ছবিটা একদম চোত্রাবাড়ির কিনারে লাগানোর কি? যে ছবি তুমি লাগিয়েছো সেটাকে বোঝা যাচ্ছে না আসল ছেলেটা কে। যে নিজের বয়ফ্রেন্ডের ছবিটা আগে বড় করে লাগাও, যে দেখো যে এই আমার বয়ফ্রেন্ড অ্যাঞ্জেল প্রিয়া দিদির সঙ্গে চুদুর বুদুর করতে গিয়ে ধরা পড়ে গেছে, এ আমাকে চিট করেছে, তার ছবিটা বড় করে লাগাও। সেটা না, উজ্জ্বল তার ছবিটাও লাগাচ্ছ বড় করে। ফার্স্টে তো আমি আমার বয়ফ্রেন্ডেরও দোষ আছে, মেন অ্যাঞ্জেল পিয়ারও দোষ আছে। আসলে তোমার বয়ফ্রেন্ডের জন্য এত কাহিনী, আর তোমার বয়ফ্রেন্ডের ছবিটাই কিন্তু এখনো ভালো করে বোঝা যাচ্ছে না, কেউ কিন্তু রাস্তাঘাটে দেখলেও তো চিনতে পারবে না। তাই নিজের বয়ফ্রেন্ডের ছবিটাকে একটু ভালো করে লাগিয়ে দিতে পারতে। অ্যাঞ্জেল পিয়া যেটা, ওদের তো রেজিস্ট্রি হয়ে গেছে, তারপরে এই জিনিসটাও কি করে করতে পারছে যে ও জানে যে আমার বয়ফ্রেন্ডের সাথে আমার রিলেশন আছে, ও তারপরে এই জিনিসটাও কি করে করতে পারে? নিজের বয়ফ্রেন্ডকে সামলাতে পারে না, নিজের বয়ফ্রেন্ড যায় অন্য মেয়ের পিছনে দৌড় মারে, আর বয়ফ্রেন্ডকে শাসন না করে অন্য মেয়েকে এসে শাসন করছে, যেটা তুমি ভুল করেছো। এরকম করে অন্য মেয়েদের লাইফটাও নষ্ট করিস না, নিজের বয়ফ্রেন্ডের লাইফটাও নষ্ট করিস না, বা অন্য কোনো ছেলের লাইফও নষ্ট করিস না। তোমার আর তোমার বয়ফ্রেন্ডের মধ্যে যদি কোনো রকম সম্পর্ক ভেঙে থাকে বা নষ্ট হয়ে থাকে, তার একমাত্র দায় কিন্তু তোমার বয়ফ্রেন্ড, অন্য কোনো মেয়ে নয়। তোমার বয়ফ্রেন্ড যদি ঠিক থাকে তাহলে পৃথিবীর সব থেকে সুন্দরী মেয়ে আসলেও তোমার ঘর কখনো নষ্ট হবে না। কিন্তু সেখানে যদি তোমার বয়ফ্রেন্ড এত দোগলা হয় তাহলে তো কিছু করার নেই। আমি অ্যাঞ্জেল প্রিয়া দিদিকে সাপোর্ট করছি না, কারণ দিদি যেটা করেছে সেটা যদি আমার ভাষায় বলতে যাই তাহলে অনেক খারাপ হয়ে যাবে ব্যাপারটা। তাই ভালোবাসায় যদি বলতে যাই তাহলে নোংরামি। আর আমার বয়ফ্রেন্ড আমাদের বাড়ি এসেই মেয়েটাকেও টাইম দিয়ে যাচ্ছে, মানে অ্যাঞ্জেল পিয়াকেও টাইম দিয়ে যাচ্ছে, যে ওর কাছেও এতটাই ইম্পর্টেন্ট হয়ে গেছে যে আমাদের বাড়ি এসেও তার সাথে ও কথা বলছে। একটা ছেলে কতটা ঢ্যামনা হলে তার গার্লফ্রেন্ডের বাড়িতে এসেও অন্য কোনো মেয়েকে এসএমএস করা ছাড়ে না, তাহলে কত বড় ঢ্যামনা এটা রে। যথেষ্ট লুকাচ্ছে ওর জন্য কথাবার্তাগুলো, আর ওর দোষটা কোনো সময়ের জন্য আমার বয়ফ্রেন্ড দিতে চাচ্ছে না, কারণ সে তাকে ভালোবাসে তার জন্য। তোমার বয়ফ্রেন্ডের গার্লফ্রেন্ড তুমি, অথচ তোমার বয়ফ্রেন্ড ভালোবাসে অন্য কোনো মেয়েকে। এটা কি মানা যায়? এ তো অন্যায় হুয়া দিদি তোমারা সাথ। কারণ সে তাকে ভালোবাসে তার জন্য। ও শুধু ওর বয়ফ্রেন্ড কোন দিক থেকে কমা আছে ভাই। টাকা দিয়ে যদি সবকিছু হতো তাহলে অ্যাঞ্জেল প্রিয়া দিদি কখনো উজ্জ্বল দাদাকে ছাড়তো না। টাকার থেকেও বড় ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ভালোবাসা, সময়, রেসপেক্ট, যেটা হয়তো উজ্জ্বল দা দিতে পারছে না। বাই দ্য ওয়ে সেটা তাদের ব্যাপার। উজ্জ্বল দা যখন সেলিব্রিটি ছিল না, তার আগের থেকে অ্যাঞ্জেল প্রিয়া দিদি তার গার্লফ্রেন্ড ছিল। হয়তো তখন টাকা পয়সা, নাম ধন এসব কিছু ছিল না, হয়তো শুধু ভালোবাসাটাই ছিল তখন। যাই হোক, প্রেম মানেই যন্ত্রণা, আর আমি এই প্রেম প্রীত থেকে 10 হাত দূরে থাকি। আই ডোন্ট লাইক প্রেম প্রীত। তো ওকে, বাই বাই গাইস, টাটা, গুড নাইট। তো যাই হোক, ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন।